অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদটা, ওইখানে যে কোটাটা আছে 30% কোটা আছে, ওই কোটাটার জন্য বিলুপ্ত করা হয়। প্রথম থেকেই বলি, আমরা এখানে আসছিলাম মূলত প্রকৌশল অধিকার আন্দোলনে যে 3 দফা দাবি আছে তার সমর্থনে। আর সেই সাথে আমাদের ট্রিপলি 17 ব্যাচের বুয়েটের রোকন ভাই, তার উপর নেস্কোতে কর্মরত, ওনার উপর যে ভার্বালি যে আক্রমণটা করেছে, ভার্বালি আক্রমণটা মানে তাকে অকথ্য ভাষায় গালাগালি করা হয়েছে, প্লাস হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। তো এটার বিচারের দাবিতে আমরা মূলত এখানে আসছিলাম। আমরা এখানে প্রথমে শাহবাগ ব্লকের কর্মসূচি ছিল। আমরা 10টার সময় এখানে আসি। আমরা আলটিমেটাম দেয় 1টা পর্যন্ত, যে সরকার থেকে যে কোনো একজন অন্তত আমাদের সাথে এসে কথা বলুক এই ব্যাপারে। তো সেটা না করে তারা 3টা পর্যন্ত সময় চায়। আমরা এটা 3টা পর্যন্ত সময় দেওয়ার উদ্দেশ্যে যমুনাতে এসে আমরা অবস্থান কর্মসূচি নেওয়ার চিন্তা করি। এখানে এসে আমরা শান্তিপূর্ণভাবে বসার পরেও এখানে যে পুলিশ সদস্যরা থাকেন, ওনারা আমাদেরকে প্রথমে জলকামান প্রথমে সাউন্ড গ্রেনেড ছুঁড়ে আমাদেরকে ছত্রভঙ্গ করে দেন। এরপরে জলকামান ছুঁড়ে টিয়ার শেল নিক্ষেপ করে, ইট পাটকেল ছুঁড়ে। এখন আমরা তাদের কাছ থেকে কোনো আমরা যদি সরকারের কোনো একজন প্রতিনিধি এসে আমাদের সাথে কথা না পারে, তাহলে আমরা এখান থেকে উঠবো না। আমরা এখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করব। এটা নিম্ন পদে চাকরি করতে যাচ্ছি এরকমটা না, ব্যাপার এটা ইঞ্জিনিয়ারিং পোস্ট, সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে। আমরা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে শুধুমাত্র ডিপ্লোমাদেরকে ছাড়া আমাদের যারা বিএসসি ইঞ্জিনিয়ার তাদের সেই সুযোগটা দেওয়া হচ্ছে না। তো ইঞ্জিনিয়ারিং পোস্টে ইঞ্জিনিয়াররা সুযোগ পাবে না, বিএসসি ইঞ্জিনিয়াররা। এটা কেমনভাবে লজিক্যাল হয়? আমাদের দাবি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে ইঞ্জিনিয়ার যারা বিএসসি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা টেকনিশিয়ান আর কি, তাদের সবাইকেই যেন সুযোগটা দেওয়া হয়। আর 9th গ্রেড জব যেটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদটা, ওইখানে যে কোটাটা আছে 30% কোটা আছে, ওই কোটাটার জন্য বিলুপ্ত করা হয়। এই দুটো মূলত দাবি। আর একটা দাবি যারা ব্যাচেলার ইন ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেনি, তারা যেন নিজেদের নামের সামনে ইঞ্জিনিয়ার লিখতে না পারে, ইঞ্জিনিয়ার ট্যাগটা ইউজ করতে না পারে। এই 3টা দাবি ছিল মূলত প্রকৌশল অধিকার আন্দোলনের এই সমর্থনে। প্লাস আরেকটা দাবি ছিল আমাদের, যে রোকন ভাইয়ের উপর যে অকথ্য ভাষায় নির্যাতন করা হয়েছে আর কি, ভাইকে খুব হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, হুমকি। এই 2টা দাবিতে আমরা মূলত এখানে আসছিলাম, যে আমরা চাচ্ছিলাম যে এটার ব্যাপারে অ্যাটলিস্ট সরকারের পক্ষ থেকে সরকারের কোনো একজন কর্মকর্তা এসে আমাদের সাথে এটার ব্যাপারে কথা বলুক, আমরা যেন তাদের সাথে আলোচনা করতে পারি।